আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফাউন্ডেশন লেআউট প্ল্যান। তো আশা করি সবাই ভালো আছেন আপনারা। তো সবাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা একদম ফাউন্ডেশন লেআউট সম্পর্কে সব কিছু জেনে যাবেন। তো চলুন আমরা শুরু করি। দেখুন, এই যে ফার্স্টে আমরা কি করছিলাম, একদম ফ্লোর প্ল্যান থেকে শুরু করেছি আমরা। দেন আমরা ফ্লোর প্ল্যান থেকে কলামগুলো আমরা এখানে প্রোভাইড করেছি। দেন এটা থেকে আমরা তারপরে কলাম লেআউটটা নিয়ে আসছি। এই যে কলাম লেআউট প্ল্যান। তো কলাম লেআউট প্ল্যানের পরে আমাদের আসবে কলাম শিডিউল। তো কলাম শিডিউলের ভিডিওটি আপনারা এবং কলাম লেআউটের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তারপরে হচ্ছে কি আপনারা ফাউন্ডেশন লেআউট প্ল্যানটি করবেন। তো ফাউন্ডেশন লেআউট প্ল্যানটি আমরা করব গিয়ে আমাদের কলাম লেআউট প্ল্যান থেকে। তো আমরা আমাদের যে কলাম লেআউট প্ল্যান আছে এটাকে আমরা সম্পূর্ণ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে আমরা কপি করব। কপি শর্ট ফর্ম হচ্ছে সিও অথবা সিপি এন্টার দিলেও হবে। দেন এটাকে আমরা কপি করে এই পাশে নিয়ে আসলাম। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই যে আমাদের গ্রিড লাইন থেকে কলামের আউটে যে আমাদের মেজারমেন্টগুলো ছিল, ডাইমেনশনগুলো ছিল, এগুলোকে আমরা ইরেজ করে দেব। এগুলো আমাদের এখন আর লাগবে না। আমাদের ফাউন্ডেশন লেআউট প্ল্যানে আমাদের যে কলামের যে মেজারমেন্ট ছিল এগুলো আমাদের আর লাগবে না। তো এগুলোকে আপনারা সুন্দরভাবে ইরেজ করে ফেলবেন। তো মোটামুটি যা থাকবে সব আপনারা ইরেজ করবেন। ইরেজ করার পরে তো এখন হচ্ছে কি আমরা কিভাবে সেই ফুটিংগুলো সেট করবে এখানে। তো ফুটিং সেট করার পূর্বে অবশ্যই আপনাকে সেই বিষয়ে স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এখন সেখানে যদি আপনার শেলো ফাউন্ডেশন আসে, তো শেলো ফাউন্ডেশনের মধ্যে আমাদের কত ফিট মাটি কাটা আছে এবং সেই অনুযায়ী আমাদের যে সেটা ধরে আমরা কী করব, আমাদের ফাউন্ডেশনটা চলে আসবে। তো যারা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার তারাই অবশ্যই ফাউন্ডেশনগুলো করতে পারবেন। বেসিক্যালি এটা নর্মাল কেউ পারবে না। ইঞ্জিনিয়ার হলে যে আপনারা সব কিছু পারবেন এমনটা না। আপনি যদি কাজ জানেন তাহলে আপনারা এই জিনিসটা করতে পারবেন। তো দেখুন, আমি যদি এখানে নর্মালি একটি রেক্টেঙ্গেল নেই, তো ফার্স্টে আমি কি করব, আমাদের লেয়ার থেকে যে আমাদের লেয়ার আছে, লেয়ার থেকে আমরা কি করব, এই যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন লেয়ারটা আমি সিলেক্ট করে নিলাম। দেন এখানে দেখুন আমার সম্পূর্ণ লেয়ারে চলে আসছে আমার প্রপার্টিজে। দেন আমি যদি একটা রেক্টেঙ্গেল নিই, জাস্ট এটা আমরা সাপোজ সিম্পলি দেখাচ্ছি কীভাবে আপনারা করবেন। ধরুন আমার যদি একটা ফুটিং আসে, এখানে সাইজগুলো দিলাম আমি যে 5 ফিট, 6 ফিট। তো এটা হচ্ছে আমার কি একটা ফাউন্ডেশন, একটা ফুটিং। এই ফুটিংটাকে ধরেন আমার এই যে C1 যেগুলো রয়েছে, তো আমার C1-এর মধ্যে ধরেন এই ফুটিং সাইজটা আসছে, সেটা হচ্ছে কীভাবে আমার লোড ক্যালকুলেশনের উপরে ভিত্তি করে। দেন এটাকে যদি আমরা এই কলামের একদম সেন্টারে সেট করতে যাই, তাহলে আমরা এখান থেকে একটা রেফারেন্স লাইন নিতে পারি। এখানে এই যে নেওয়ার পরে সেমভাবে আমরা এখানে একটা কি রেফারেন্স লাইন নিব। তাহলে আপনি ইজিভাবে জিনিসটাকে এখানে সেট করতে পারবেন। এখন দেখেন, এখান থেকে যদি আমি কপি করে নিয়ে আসি, সাপোজলি এই লাইনের সেন্টার আর এই লাইনের সেন্টার, এখন দেখুন আমার এখানে যে ফুটিংটি সেট হয়ে গেছে, এটা সম্পূর্ণ আমাদের কলামের সেন্টারে বসে গেছে। এখন এটার আমার আর কাজ নেই। দেন এটাকে এখন আমরা এডিট করে দিয়ে দিতে পারি F1। F1 মানে হচ্ছে ফুটিং 1। ওকে, এখন আমার যত জায়গায় ধরেন এরকম C1 রয়েছে, চাইলে আমরা সব জায়গায় কি করতে পারি, এই ফুটিংটারে ইউজ করতে পারি। ওকে, তো এটাকে যদি আমি এখন সিলেক্ট করে দেন কপি করে দিলাম, এখান থেকে এই কলামের যে কর্নার আছে এখান থেকে রেফারেন্স নিয়ে এই যে এই কলামের আমি এখানে সেট করতে পারবো। ওকে, তো এইভাবে চাইলে আপনারা সবগুলো ফুটিংটা কি করতে পারবেন, সেট করতে পারবেন। এটা হচ্ছে আমাদের কি সিঙ্গেল ফুটিং। এখন যদি আমাদের কম্বাইন্ড ফুটিং অনেক সময় চলে আসে, ধরেন এখানে যে আমাদের স্টেয়ার লিফট, তো এখানে অবশ্যই আমাদের কম্বাইন্ড ফুটিং আসতে পারে বা এই 4টা মিলেও আসতে পারে। অনেক সময় দেখা গেছে যে আমরা স্টেয়ারে 4টা মিলে একটা কম্বাইন্ড ফুটিং দেওয়া হয়, বা এই 2টা মিলে একটা কম্বাইন্ড ফুটিং হয়। তো সেই জিনিসটা আসবে আমাদের কিসের উপর ভিত্তি করে, যে লোডের উপর ভিত্তি করে আসবে। যে আমরা তো এটা মুখস্থ দিয়ে দিতে পারবো না, সেটা আমাদের সয়েল টেস্টের মধ্যে মূলত কীরকম আসবে
সেই অনুযায়ী আমরা এখানে কি করব, লোড ক্যালকুলেশন করার পরে দেন আমরা এই ফুটিংয়ের সাইজগুলো আসবে আমাদের। তো আশা করি সবাই বুঝতে পারতেছেন যে আমরা আসলে কি বলতে চাচ্ছি আপনাদেরকে। এখন দেখেন, এখন যদি আমরা এখানে একটি কম্বাইন্ড ফুটিং ইউজ করতে যাই, তো আমরা কম্বাইন্ড ফুটিংটা কিভাবে ইউজ করব। ধরেন আমি নর্মালি যদি একটি রেক্টেঙ্গেল নেই একটু বড় করে, ধরেন সেটা হচ্ছে ধরেন আমি 6 ফিট কমা এখানে দিয়ে দিলাম ধরেন আমি 14 ফিট। এই যে দেখুন এখানে আমার কি একটা কম্বাইন্ড ফুটিংয়ের মতো চলে আসছে, একটু বড়। তো এখন এটাকে এখানে কিভাবে সেট করব, সেট করা একদম সহজ। যে আমরা যদি এই লাইন থেকে এই লাইনে একটা কি নিলাম, রেফারেন্স নিয়েছি, সরি এটা চাইলে আমরা মিড বরাবর নিতে পারি, এই মিড থেকে এই মিড এটা মুভ করে নিয়ে আসছি আমি। দেন আবার চাইলে এখান থেকে এখানে একটা কি করতে পারি, আমি সেন্টারে লাইন নিতে পারি, রেফারেন্স লাইন। দেন এটাকে আবার আমরা কপি করে এই লাইনের সেন্টারে দিয়ে দেব। এই যে এখন দেখুন এই যে আমার কম্বাইন্ড ফুটিংটা এখানে কি সেট হয়ে গেছে। দেন আমরা এই যে কলামের যে আউটলাইনগুলো দেওয়া আছে এটা, এখন আমরা চাইলে এটাকে কি করতে পারি, ধরেন আমরা দিলাম কম্বাইন্ড ফুটিং, ডিলিট করে দিলাম 1, ঠিক আছে, বা 2, 1 হোক 2 হোক, এইভাবে আপনারা চাইলে দিয়ে দিতে পারবেন। তো এইভাবে চাইলে আপনারা কম্বাইন্ড ফুটিং 1 2 3 যেটাই হোক চাইলে আপনারা সেইভাবে ইনশাল্লাহ দিতে পারবেন কম্বাইন্ড ফুটিং। এখন যদি আমার এই 4 কলাম মিলে আসে, বা এখানে যে আমার একদম 6টা কলাম আছে, 6টা কলাম মিলে একটা আমাদের কম্বাইন্ড ফুটিং আসতে পারে, বা এই 4টা মিলে আসতে পারে, বা এই 2টা মিলে আবার আসতে পারে। তো সেটা হচ্ছে আমাদের লোডের উপর কি আসবে, সয়েল টেস্টের উপর ভিত্তি করে তারপরে আসবে। তো আসলে আমি অবশ্যই আপনারা সম্পূর্ণটা ক্লিয়ার করবেন, দেন আপনারা সামনের কাজগুলো তারপরে আগাবেন। এখন যদি আপনি পিছনের কাজ না শিখে যদি সামনে যতই আগান, তাহলে অবশ্যই আপনার কোনো ভালো বেনিফিট আসবে না। তো দেখুন এগুলো আমাদের ভিডিও দেওয়া আছে সম্পূর্ণগুলো, তো চাইলে আপনারা একটা একটা করে শেষ করবেন ইনশাল্লাহ। নেক্সটে দেখে আমি এই যে স্টেয়ারের যে ডিটেলিং আছে সেই ডিটেলিং নিয়ে আমি ইনশাল্লাহ সেকশনটা আমি দেখাবো আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি সবাই অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আর আমাদের চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আর এই যে দেখুন আমাদের এখানে ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনারা চলে যান কোথায়, এই প্লে লিস্টে পরে এই যে AutoCAD 2022, এখানে আমার 2022-এর ভিডিওগুলো পাবেন। আর আপনারা চাইলে আমাদের যে ফেসবুক পেজ, এখানেও আপনারা চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। এবং আমাদের ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের মধ্যে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে দেখি এই ভিডিওগুলো দেওয়ার ট্রাই করব, তাহলে ইনশাল্লাহ আশা করি সবাই দেখতে পারবে। পাশাপাশি আপনারা আমাদের হেল্প করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যারা আমরা ইনশাল্লাহ সামনে ভালো কিছু করতে পারি। তো আজকের মতো এই পর্যন্ত শেষ করে দিলাম, ভিডিও বেশি বড় করব না। যদি আপনারা আরও ডিটেল কিছু জানতে চান অবশ্যই আমরা আলোচনা করব সেইভাবে। এই পর্যন্ত রেখে দিলাম, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।